হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে বিকাল 4টের মতো। আর শীতকাল, তাড়াতাড়ি বেলা চলে যাচ্ছে। আর আমরা এসেছি না ছাদ বাগানে, মানে আমাদের ছাদে কিছু ফুল গাছ বসানো হবে আর কিছু মানে সবজি মানে লাগাবো। তো সেই জন্যই আমরা চলে এসেছি। দুপুরবেলা আমরা সমস্ত মাটি নিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ মাহির কর্মকাণ্ড। এখানে ও কাদা নিয়ে খেলা করছে আর এদিকে সমস্ত আমরা টবে করে মাটি ভরে রেখে দিয়েছি দুপুরবেলা। আর যে গাছগুলো আনা হয়েছিল সেইগুলো মানে ঠিক করা হয়েছিল বিকালে বসাবো। তো তাই মানে আমার শ্বশুরমশাইয়ের হাতে গাছ নাকি খুবই ভালো হয়, সেই জন্য আমার শ্বশুরমশাইও এসছেন, উনি বসাবেন। তো আর সেরকম কিছু কাজ নেই, এখান থেকে একটু জল নেওয়া হচ্ছে। আর মাহি বসছে, মানে বলছে যে আমার পায়ে ব্যথা করছে, আমি একটু মাটি নিয়ে খেলা করি। তোমরা তো ছোটোবেলায় মাটি নিয়ে খেলতে, তো আমি খেলতে মানে খেলবো, তো অসুবিধা কোথায়? তো খেলছে খেলুক, যেহেতু বিকালবেলা মাটি নিয়ে খেলছে, জামাকাপড় ময়লা হবে এই আর কি। তো আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে 3-4 দিন ধরে আমরা গাছ বসাচ্ছি, তো সেটা ভিডিও মানে ক্লিপ নিয়ে রেখেছি, সেটা সব কিছু মানে আজকে তোমাদের সাথেই শেয়ার করছি। তো প্রথমে আমরা না ফুল গাছগুলো লাগিয়ে নেব। এখানে রয়েছে গাঁদা ফুল, তো এইভাবেই লাগানো হচ্ছে। আর আমাদের এই ছাদে প্রথম আমরা এরকম মানে ফুল গাছ বা এরকম সবজি লাগাবো। তো জানি না কেমন কি হয় না হয়, তো একবার লাগিয়ে চেষ্টা করে দেখি কেমন কি না হয়। তো ফুল গাছগুলো লাগানো হচ্ছে আর মানে মাটি আগে ঠিকঠাক করে আমরা রেখেছিলাম, যেমন যা রাখা হয়। তো গুঁড়ো মানে বেশি গুঁড়ো করলে তো আর ভালোভাবে গাছ হয় না। যেটা আমার শ্বশুরমশাইয়ের উক্তি, আমরা সেইভাবে। তো গার্ডেনিংয়ের আজ হচ্ছে ১ম দিন। তো ফুল গাছ দিয়েই শুরু করা হচ্ছে। তো এখানে কিছু ফুলও রয়েছে যেগুলো আমরা নাম জানি না, জিজ্ঞাসা করা হচ্ছে শ্বশুরমশাইকে। তো উনিও বলছেন যে নার্সারি থেকে নিয়েছি, সেখানে বলল যে এগুলো ভালো। তো প্রথমে গাঁদা গাছগুলো নেওয়া মানে লাগিয়ে নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কেমন হয়ে রয়েছে। আর তারপরে মানে কিছু ফুল বলতে ডালিয়া ফুল আছে এখানে, টাইম ফুল আছে। তারপরে এরকম কিছু ফুল গাছ মানে নেওয়া হয়েছে প্রথমত, মানে প্রথম লাগানো হবে, তো যে জন্য অল্প অল্প করেই মানে কেমন কি হয় না হয় প্রথম সেইভাবে নিয়ে আসা হয়েছে আর কি। তো এখানে আবার কি আরেকটা ফুল গাছ রয়েছে, নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ৩-৪ রকমের এখানে ফুল গাছ আছে। আর সবজি গাছ বলতে বেগুন গাছ, লঙ্কা গাছ এগুলোও লাগানো হবে। তো ফুল গাছগুলো আগেই লাগিয়ে নেওয়া হচ্ছে। তো কালকে দেখা যাক কেমন কি না হয়, সেটাও তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। মাহি দেখতে পাচ্ছ এখানে কাদা নিয়ে সমানে খেলে যাচ্ছে, মানে মাটি নিয়ে। তো ওকে মানে বারণ করলেই ও তো শুনবে না। তো এখানে আবার আসছে, এখানেও আবার গাছ বসানোর জন্য বলছে যে আমার এটাতে আমি জল দেবো বা আমার এটার মধ্যে তোমরা কিছু গাছ দাও, এখানে লাগাবো। তো এই আর কি। ওখানে মাটি নিয়েছে, মাটিটা পুরো ভর্তি করে দিতে বলছে, ওর মধ্যে গাছ লাগাবে। শোনো ওর কাণ্ড দেখো। তো ফেলে দিচ্ছে ওর বাবা নিয়ে ওটা, কারণ একদম মানে মাটিটা পুরো জল দিয়ে কাদা গোলা। তো দেখতে দেখতে গাঁদা ফুল গাছগুলো লাগানো হয়ে গেছে। তো এখানে রয়েছে শায়লা ফুলের গাছ, আমার শ্বশুরমশাই বললেন, তো এই মনে হয় এটা শায়লা ফুলের গাছ লাগাচ্ছেন এখন। তো তারপরে ডালিয়া ফুল গাছগুলোও লাগানো হবে। সব 2-3টে করে এরকম ফুল গাছ আনা হয়েছে সব রকমের, বিশেষ করে 4টে নিয়ে আসা হয়েছে ফুল গাছ। তো 4 ধরনের, 4টে না 4 ধরনের নিয়ে আসা হয়েছে। তো সেইগুলোই লাগিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে লাগানো হচ্ছে এবার ডালিয়া ফুল, দেখতেই পাচ্ছ এটা ডালিয়া গাছের এরকম। এটা আমি দেখে মানে বুঝে গেছি ডালিয়া গাছ এটা। তো এবার চন্দ্রমল্লিকাও রয়েছে, এই যে ছোট ছোট দেখতে পাচ্ছ এখানে চন্দ্রমল্লিকাও রয়েছে 2-3টে। 5-6 রকমের মতো ফুল আছে। তো কিছু ফুলের নাম আমি জানি। আচ্ছা তোমরাই বলো, এটা কি এই যে গোলাপি আর হলুদ, এটা কি টাইম ফুল? তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। তো এটা আমার মনে হয় টাইম ফুল, তাই বললাম। তোমরা যদি নাম জেনে থাকো তো কমেন্টসে জানিও কী নাম। তো এই গাছগুলোও লাগানো হবে। তো এখানে আর যে দুটো রয়েছে এইগুলো মানে কেমন নেতিয়ে গেছে। তো ওটাও নাকি শায়লা ফুল। তো এখানে তারপরে আমার শ্বশুরমশাই বলছেন যে এখন টমেটো গাছটাও লাগিয়ে নিতে হবে। টমেটো গাছ আছে, লঙ্কা গাছ আছে। তো টাইম ফুল গাছটা আগে লাগিয়ে নিই, তারপরে আমরা আবার ওই সবজি গাছগুলোই লাগাবো। তো ফুল গাছগুলো লাগানোর সাথে সাথে
তো সবজি গাছগুলোও লাগানো হচ্ছে এদিকে। আর এদিকে মাহির দুষ্টুমি শুধু দেখো, ও শুধু ক্যামেরার সামনে এসে এরকম নিচে যাচ্ছে। আর এখানে ২-১টা টমেটো গাছ লাগানো হয়েছে, এখন লঙ্কা গাছ লাগানো হচ্ছে, আর দুটো চন্দ্রমল্লিকা হাতে ধরে রাখা হয়েছে, ওই দুটো লাগানো হবে। তো মাহির দুষ্টুমি শুধু তোমরা দেখো। তো তার পরের দিন আমরা কি ভিডিও করেছি সেটাও এই ভিডিওতে তুলে ধরছি। এই যে চলে এসেছি ছাদে। তো এখন বাজে ১১টা, সাড়ে ১১টার মতো। তো আজ মাটি আনা হয়েছে, সেটা এখন প্রসেসিং করা হবে। তো এর মধ্যে কিছু মানে মেশানো হবে, কিছু আম ওই যে বলে না সার, খোল, তো এগুলো ভালো করে দিয়ে মিক্সড করে প্রসেসিং করা হবে। তো সবেমাত্র আনলো আমার হাসব্যান্ড। তো এখানে এগুলো ভাঙতে হবে, যেগুলো বড়, বড় রয়েছে সেগুলো ভাঙতে হবে। আর মাহি দুটো ফুল গাছ এনে বলছে শুধু এখন লাগিয়ে দাও। আর এই যে সবুজ, সবুজ গাছগুলো দেখতে পাচ্ছ, সরি, সবুজ, সবুজ যে মানে ব্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি মিশো থেকে কিনেছি। তো এগুলো মাটি আমি ভরে রেখেছিলাম। তো সেটা আর ভিডিওর তো নেওয়া হয়নি, আর পসিবল হয়নি। তো এগুলো বেশ একটু বড়সড় মতো রয়েছে, বেশ বড়, বড় মতো রয়েছে, মানে এগুলো জায়গাটা বেশ স্পেসটা। তো এখানে কিছু আম ওই আম কি বলে শিম গাছের দানা লাগানো হচ্ছে, তারপরে লাউ গাছের দানা লাগানো হচ্ছে। দেখা যাক কেমন কি হয় না হয়। তো মাহিও ওই দুটো ফুল গাছ নিয়ে চলে এসছে লাগানোর জন্য। আর এখান থেকে ওই যে দেখতে পাচ্ছ মাটি নিচ্ছে। আর আমি মানে আরও কিছু টব নিয়ে এসছি আজকে, তো সেটা সেগুলোও মাটি ভরতে হবে। তো এখন স্নানের আগে সমস্ত গাছ এখন লাগিয়ে নেওয়া হচ্ছে। আর এই মাটি মানে এই যে সবুজ বস্তাগুলো দেখতে পাচ্ছ, প্ল্যান্টস গ্রো ব্যাগ, এইগুলো মাটি ভরে মানে সমস্ত রকমের প্রসেসিং করেই রাখা আছে। যেজন্যই আজকের মানে এই বীজগুলো বসানো হচ্ছে। আর যে গাছগুলো ২ দিন আগে লাগানো হয়েছিল, সেই গাছগুলো দেখতে পাচ্ছ কেমন মানে ভালোভাবে হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর ভালোভাবে গ্রো করছে। তো ২-৩ দিন আগে লাগানো হয়েছিল ওই গাছগুলো। তো এখন ওখানে মাঝে, মাঝে মানে রোদের দিকেও ওটা, সকালেও ওইদিকে রোদও লাগে, আবার কুয়াশাও পড়ে রাত্রে। বেশ ভালো ওই জায়গাটা, ওইদিকেই রাখা হবে। এই সমস্ত মানে টবগুলোও রাখা হবে ওইদিকে, ব্যাগগুলো, গ্রো ব্যাগগুলোও রাখা হবে। তো চলো এবার আমরা মাটি প্রসেসিং করব। তো মাহির মানে শুধু এই কাণ্ডগুলো দেখো। ও শুধু মানে আমরাও বসাবো, ওও লাগাবে। তো ও এর মধ্যে কিছু বীজ দিচ্ছে, আর মাটি সামান্য দিয়ে বীজ ২-৩টে করে বীজ লাগাচ্ছে। তো এইভাবে তো হয় না। আর ওগুলো ছোট, ছোট যে কালী পুজোর দিয়ে হয় না মানে মাটির প্রদীপ, তো ওই নিয়ে এসছে। যেখান থেকে মানে মাটির টব নেওয়া মানে কিনে আনা হয়েছিল, সেখান থেকে ও এরকম নিয়ে এসছে। ওই গাছগুলো বসাবে। দেখা যাক ও কেমন কি বসায় বা লাগায়। তো এইগুলোই চলছে এখন। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বীজগুলো তারপরে লাগানো কমপ্লিট প্রায়। মানে লাউ, কুমড়ো, শিম এইগুলোও লাগানো প্রায় হয়ে গেছে। এবার একটু জল ছিটিয়ে দিলেই হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর ওই বড়, বড় যে ব্যাগগুলো রয়েছে না, প্ল্যান্টস গ্রো ব্যাগ, যেগুলো সবুজ বড়, বড় একটু গোল, গোল ওগুলো যেগুলো, ওটার মধ্যে পালং শাক দেওয়া হবে। তো ওগুলো এখন বীজগুলো মানে পালং শাকের বীজ আনা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে পালং শাক রয়েছে। তারপরে ধনিয়া মানে ধনেপাতার যে গাছ, ওর জন্যও বীজ আনা রাখা মানে এনে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ। এখানে সমস্ত এনে রাখা হয়েছে। তো এগুলো নাকি একটু ভিজিয়ে রাখতে হয়, যেজন্য আজ আর বসানো হবে না। তো আজ আমরা এই মাটিগুলো এখন প্রসেসিং করব। তারপরের দিন ওই গাছগুলো লাগানো হবে। মানে আগে বীজগুলো ভিজিয়ে রাখা হবে, তারপরে। তো চলো আমরা সবাই মিলে এখন মাটি প্রসেসিং এর কাজে লেগে পড়ি। তো এই যে চলে এসছেন আমার শ্বশুরমশাই, এখন মাটি নিয়ে করছেন। তো এটার মধ্যে বললাম না, সমস্ত রকমের মানে এর থেকে নিয়ে আসা হয়েছে। ওটা এক ধরনের খোল বলে। তো ওই খোল আ আর কি মানে ঠিক আমার জানা নেই। তো এগুলো নিয়ে আসতে হয়েছে, যে এখানে যে মাটিগুলো একটু মানে বড়, বড় রয়েছে সেগুলো একটু ভেঙে, ভেঙে নেওয়া হচ্ছে। তো ৩ জনে লেগে পড়েছি, আমার শ্বশুরমশাই, আমার হাসব্যান্ড আর আমি। আর সঙ্গে তো মাহি রয়েছে। ওকে তো বাদ দিলেই হবে না। ও তো আমাদের যথেষ্ট হেল্প করছে। তো এই মাটিগুলো একটু ভেঙে, ভেঙে নেওয়া হচ্ছে। একদম গুঁড়ো করলে আবার ভালো হবে না গাছ। একটু মানে জল দিলে একদম গলে যাবে, কাদা, কাদা হয়ে যাবে। যেজন্য একটু এরকম রাখতে হবে। একদম পুরোপুরি বড় না, আবার একটু ইয়ে নয়। তো এই আস্তে, আস্তে করে মানে সমস্ত ওই টব ভরে নেওয়া হবে। ছোট, ছোট টবের মধ্যে অ অন্য গাছ লাগানো হবে। ওই যে ২-৪টে গাছ নিয়ে এসছে আবার সবজি, সেই গাছগুলো লাগানো হবে। আর বড় টবের মধ্যে অন্য ওই বীজগুলো লাগানো হবে। এই মাটির বড় টবগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে বীজ লাগানো হবে। তো এই যে এই ফুল গাছগুলো লাগানো হবে। তো আমি টবগুলো একটা, একটা করে ধরে এখানে রাখছি। আর এগুলো ভরবো এখন, এগুলো ভরে নেব।
তো এইগুলো একটা, একটা করে নিয়ে রাখছি। আর এক হাতে ক্যামেরা, আর যে মাটির মধ্যে যে আমরা খোলগুলো মেশানো হয়েছে বা যে সার এগুলো, তো সেটার মানে প্রসেসিংটা তোমাদের দেখানো সম্ভব হয়নি। মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে আমিও মানে মানে মাটি নিয়ে করছিলাম, তো সেটা সেইভাবে দেখাতে পারিনি মানে যখন দেওয়া হয়েছিল। তো ওই যে ছোট, ছোট ফুলের গাছ নিয়ে আসা হয়েছে, ওগুলো এখন ছোট মাটির টবের মধ্যে লাগানো হবে। আর এখানে আমার হাসবেন্ড যেগুলো বড় মাটি রয়েছে, বড়, বড় ঢিল মানে ঢিল মতো, সেগুলো ভাঙা হচ্ছে। এই যে ফুল গাছগুলো লাগানো হবে না, এই ফুলগুলো কি মিউটিল নাকি বিটুলি নাকি বিটুলি না মিটুলি, এরকম একটা ফুল গাছের নাম। কালারগুলো ফুলের দারুণ হয়, একদম রানি পিঙ্ক কালার আর একদম পার্পেল কালার, খুব সুন্দর কালার হয়। কারণ এর আগে আমার কাকা শ্বশুর একবার লাগিয়েছিলেন বাড়িতে নিচে। সেই ভিডিওগুলোও তোমাদের সাথে শেয়ার করা রয়েছে, মানে কোনো তোমরা চেক আউট করে নিতে পারো। ফুলের ভিডিওর সঙ্গে তোমরা দেখবে, আমার চ্যানেলে গিয়ে চেক করলে পেয়ে যাবে। তো ছিল আজকেরকার ভিডিও এইখানেই, মানে আমরা এই ফুল গাছ দিয়ে করছি। আর পরের দিন পালং শাক আর ধনেপাতার গাছ মানে ছড়ানো হবে, বীজগুলো ছড়ানো হবে। মাটি প্রসেসিং প্রায় হয়ে এসছে এবার। আম এই মানে এই ফুলের গাছগুলো এখন লাগিয়ে দেওয়া হচ্ছে। আজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর তোমরা কারা, কারা গার্ডেনিং করছো সেটাও কমেন্টসে জানিও। আর কে কোথা থেকে দেখছো সেটা তোমরা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সেইভাবে আমরা মানে তুলে ধরতে পারিনি। আসলে একদিক দিয়ে টব এনে দেওয়া, আবার মাটি প্রসেসিং করা। তো আমি শুধু জাস্ট লাগানোটাই তোমাদের দেখাচ্ছি। পুরোটাই তোমাদের সেইভাবে শেয়ার করতে মানে করা পসিবল হয়ে ওঠেনি। আ এই আরকি। আর তোমরা অবশ্যই পাশে থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন, আবার মানে দুবার করেই বলা, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আজ এই পর্যন্তই।